একটু বলবো কি যে আমরা যখন বেবি বা প্লে যে বাচ্চাদের ক্লাসে আমরা পাই তখন খুব ছোট থাকে ওরা, মানে এত ছোট, আমার ওদের হাত দেখলে মাঝে মধ্যে মানে এত কিউট লাগে যে এত ছোট ছোট হাত দিয়ে ওরা কিভাবে লেখে। বা অনেক বাচ্চা আছে যারা কথা বলতে পারে না, খুব মানে আধো আধো করে কথা বলে। তো দেখবেন কি যে আপনার বাচ্চাটাই 1 বছরে স্কুলে এসে ও ম্যানার শিখেছে, ও জানে যে একটা রুমে ঢুকতে গেলে জিজ্ঞেস করতে হয় মে আই কাম ইন, অথবা বাহিরে যেতে জিজ্ঞেস করতে হয় আমি বাহিরে যাবো কিনা, যেটা কিন্তু ওরা বাসায় থাকলে এই ম্যানারটাও অন্তত শিখতে পারে না, বা হয়তো অনেক বাচ্চা শিখে আবার অনেকে শিখে না। তো আপনাদের স্কুলে দেওয়া দেখেন বেবি আর প্লে এই দুটা ক্লাস হচ্ছে আমাদের আমানত। তো আমরা চেষ্টা করি আমাদের আমানতগুলোকে ডিসিপ্লিন দেওয়ার, আমাদের আমানতকে শিক্ষা দেওয়ার। আর প্রিপারেটরি স্কুল দীর্ঘ বছর ধরে, দীর্ঘ সময় ধরে এটুকুই আপনাদের দিয়ে আসছে। আপনাদের কাছে আমি সর্বশেষ এতটুকু প্রত্যাশা রেখে আমার কথা শেষ করব, আপনারা আমাদেরকে ফিডব্যাক দেন, আমাদের নতুন বছরের জন্য কিছু পরামর্শ দিন। আর যদি কোনোভাবে এই 1 বছরের জার্নিতে আরও মনোক্ষুণ্ণ হয়ে থাকেন আমার প্রতি বা আমার সহকর্মীদের প্রতি, আমাদের আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আশা করি আমাদের কোঅপারেশন এরপরে ভালো হবে, আমরা আমাদের বাচ্চাদেরকে সুন্দর একটা শিক্ষার পরিবেশ দিতে পারবো। ধন্যবাদ। চেষ্টা করে, তারা অনুসরণ করে, অনুকরণ করে, তারা টিচারের যে নির্দেশনা সেটা মানে, তখন সে এগিয়েও যায় তার এই অনুকরণ, অনুসরণ এবং তার মানার মাধ্যমে। কিন্তু কিছু আমাদের দুঃখের বিষয় বেয়াদব হচ্ছে, আমাদের কিছু বেয়াদব হচ্ছে যারা ভালো পারলেও তাদের বেয়াদবির কারণে পিছিয়ে যাচ্ছে। প্রতি বছরের প্রমাণ আমরা দেখি এসএসসি পরীক্ষায়, কারণ তারা নিজেরা মনে করে ওই যে একটা কথা আছে না, অতি গর্বে হতলঙ্কা, সে মনে করে আমি তো অনেক বিভিন্ন নানা রকমের আয়োজন। এখন বেয়াদবি যারা সে মনে করছে স্মার্টনেস মনে করছে, হ্যাঁ পড়বে না, নিজেও পড়বে না, হয়তো অন্যকে সে নষ্ট করবে। তো এদেরকে আমরা বলবো, এই অভিভাবকদেরকে আমরা ইতিমধ্যে অনেকে বলেছিও, আরো যারা জেনে যাবেন যে কারা এটা করে, তাদেরকে আপনারা তাদের গাইডলাইন যাচ্ছে, এটা করে লাভ নেই। স্কুলে এসে বেয়াদবি করে, টিচারদের সাথে বেয়াদবি করে কেউ জীবনে ভালো হয়েছে এমনটা করা যায় না। টিচার তার গাইডলাইন, বাবা মার পরে অবস্থা টিচারটা, যদি আমি ভুল বলে না থাকি, বাবা মার পরে টিচারের অবস্থা, সেই টিচারের সাথে তুমি এসে উল্টাপাল্টা করবা, বেয়াদবি করবা, এটা দিয়ে ভালো করে করা যায় না। যাই হোক, এদিকে আর চাচ্ছি না। আমাদের মিটিং এর যে উদ্দেশ্য তার কথা বলবেন আমাদের অন্য সদস্য যারা আছেন এখানে, সংশ্লিষ্ট যারা কথা বলবেন। আমি আর বেশি কথা বলবো না। আমরা যে কয়েকদিন আছে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, এই দিনগুলিতে যেন আপনাদের সন্তানরা স্কুলে আসে, এই এখন পরীক্ষার আগ পর্যন্ত যেগুলো বাকি আছে, যাতে করে ওরা ওদের সমস্যাগুলি যাতে আপনাদের সাথে শেয়ার করে, আমরা ওদেরকে সেই উপযুক্ত নির্দেশনা দিতে পারি, সেটার জন্য ওদের আসতে হবে। তো আপনাদের কাছে এই অনুরোধ রাখলাম যে সবাই যদি যথাসময় যে কয়েকদিন আছে প্রতিদিন আসে এবং বার্ষিক পরীক্ষায় সবাই ভালোভাবে পড়াশোনা করে অংশগ্রহণ করে ওরা পরবর্তী ক্লাসে একটা সম্মানজনক ভাবে পড়তে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সবাই খুব কষ্ট করে সময় নিয়ে 2টা মিটিং আমরা করেছি, ওই মিটিংয়ে আপনারা ছিলেন, ভালো লাগে, কারণ আপনারা আসলে অনেক কথা বলেন, কথাগুলি আমরা শুনতে চাই। কারণ আমরা প্রথমে বলি যে আমরা ফেরেশতা না, আমাদের অনেক দুর্বলতা আছে। আপনারা যখন বলেন তখন আমরা আমাদের মানে ছোট ছোট যে ভুলগুলি সেগুলি শুনতে নিতে পারি, চেষ্টা করি আরও সামনে করবো ইনশাল্লাহ। তো ভালো লেগেছে, অনেকগুলি পরামর্শ দিয়েছেন, অনেক কথা শুনেছি, সেগুলি স্যার দিবে, উত্তর দিবে আপনাদেরকে, স্যারকে আমরা জানাবো। এছাড়া আরও অনেক সময় অনেকে ফোন দিয়ে কথা বলেন, ভালো লাগে। আমি জানি না কতটুকু আপনাদের মনে আমি আমারটা দিতে পেরেছি, বা আমরা দুইজনই চেষ্টা করি দেওয়ার জন্য, অনেক কিছুই বলার জন্য, আপনাদের প্রবলেমগুলি সলভ করার জন্য। কতটুকু আপনাদেরকে খুশি করতে পেরেছি সেটা জানি না, তবে আমি কি বলবো বুঝতে পারছি না। ঠিক আছে, আপনাকে বললাম যে আপনি কিছু বলেন। যাই হোক, আপনারা সামনে আমাদের বাচ্চাদের বার্ষিক পরীক্ষা, ওই দিকে একটু নজর রাখবেন, যেন বাচ্চারা আমাদের ছোট ছোট ভুলগুলি করে, যা আপনারা এসে হচ্ছে যখন খাতা দেখেন তখন এসে জিজ্ঞেস করেন, মিস এই জায়গাটা এরকমটা হইলো কেন, এটা করে আমাকে বোঝাই দেন বা আমি কি বোঝাই দিতে পারি না, ওকে ওই জন্য এই জিনিসটা ভুল করে ফেলো। যাই হোক, আমরা চেষ্টা করি, পরীক্ষার সময় খুব চেষ্টা করি বাচ্চাদেরকে খেয়াল রাখার জন্য, ওরা যেন ভুল না করে, তারপরেও হয়ে যায়। এখন এই বাচ্চা মেনটেন করতে পারে। সবাই কেমন আছেন? আজকে বন্ধের দিন আপনারাই বলেছেন, এই জন্য বন্ধের দিন আমাদের মিটিংটা ফেলা হয়নি।
সবাইকে বলেন যে সবাই দিতে পারছেন, সবাই দেন না। আসলে বছর প্রায় শেষ, সামনে পরীক্ষা, বাচ্চাগুলোদের যে আমি সমান 5 জন 5 রকম হবে, কিন্তু এক একজনের ফলে গেছে এক এক রকম। আমি একটা কথা যখন আমি বলবো, আমার কাছে খুব মিষ্টি হবে কথাটা বলা হচ্ছে, আবার আরেকটা কথা যখন আরেকজনে বলবে তখন সেই ভাষাটা একটু পরিবর্তন হয়ে যায়। আবার সে যখন কথা বলতেছে আমার থেকে আরো মিষ্টি ভাষায় কথাটা বলতেছে, কিন্তু আমি আবার যখন কথাটা বলতে যাবো তখন আমার কিন্তু আমার ভাষাটা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমাদের বাচ্চাদের অনেক সময় দেখা যাচ্ছে ওরা বাচ্চাদের মানুষকে কিন্তু আমরা ক্লাসে প্রতিটা শিক্ষক বাচ্চাদের যে সহানুভূতি সেরকম কিন্তু বাচ্চাদের সবাই পড়ায় কম এবং বেশি, যে বেশি পড়ে তার নামটা একটু বেশি হচ্ছে, যে টিচার বেশি পড়াচ্ছে কিন্তু প্রতিটা শিক্ষকই পড়ায়। আমাদের দেখা যাচ্ছে কি এখন আমাদের সবাই কিন্তু ডিভিশনে চলে গেছে। আমাদের শীতের ব্যাপারে কথা বলা হয়েছে, শীতে আমরা শীতে